রাসূল আমার বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। নবীর পরে নবী কেউ আছে? বাংলাদেশে একটি কাদিয়ানী সম্প্রদায় কাজ করছে। তারা আমার নবীর পরে এই গোলাম আহমদ শয়তান কাদিয়ানীকে নবী মানতে চায়। এরা নিজেকে পরিচয় দেয় আহমদিয়া জামাত, কখনো পরিচয় দেয় আহমদিয়া জামাত, আবার কখনো পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত। মূলত এরা আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি জামাত নয়, মূলত এরা শয়তানি জামাত। গোলাম আহমদ শয়তান কাদিয়ানী, তার অনুসারীরা সারা পৃথিবীতে ঘুরঘুর করে ঘুরছে, আর মুসলমানের ঈমানকে তারা নষ্ট করে দেওয়ার জন্য পায় তারা করতেছে। আমার সম্মানিত বাপজানেরা, বাংলাদেশের 1971 সালে যুদ্ধ হওয়ার পর থেকে সে সরকারেই ক্ষমতায় এসেছে। বাংলাদেশের আলেমগণ, ওলামাগণ, বাংলার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহ বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। 1971 থেকে আজ পর্যন্ত যে সরকারি ক্ষমতায় গিয়েছে তারাই ধোঁকা দিয়েছে। এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় না। হিন্দু বাংলাদেশে আছে, থাকবে। ইহুদি আছে, থাকবে। খ্রিস্টান আছে, থাকবে, থাকুক। কাদিয়ানী আছে, তোমরা দেশে থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, থাকতে হবে অমুসলিম পরিচয়ে। ত্যাগহীন কণ্ঠে এই ময়দান থেকে একটি কথা জানিয়ে দিতে চাই, 1971-এর পর থেকে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ধোঁকা দিয়েছে। আলেমগণ বারবার রাজপথে আন্দোলন করেছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এই দাবি কেউ আদায় করে না। বাংলাদেশ আপনারা মনে করেছেন স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালানোর পরে স্বাধীন হয়েছে। বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকো, আলেমদের নেতৃত্বে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের নেতৃত্বে আবারও জিহাদের ডাক আসবে। সেই জিহাদটি হলো খতমে নবুয়ত আন্দোলনের জিহাদ। বাংলার মুসলমানরা আলেমদের নেতৃত্বে সামনে নির্বাচনের পরে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, 5 আগস্টে হাসিনাকে যেভাবে দেশ থেকে তাড়িয়েছে বাংলার মুসলমানরা এই দাবি আদায়ে